লীলনগরের জমিদার তার পছন্দের মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। জমিদার গিন্নি দেখতে ছিল অসম্ভব সুন্দরী। গিন্নি, তুমি এমন মুখ ভার করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। তাহলে এমন মন খারাপ করে আছো কেন? বলো আমাকে। আসলে আপনার এত বড় সংসার আমি কি করে সামলাবো তাই ভেবে পাচ্ছি না। বাবার বাড়িতেও সেরকম কোনো কাজ করিনি, তাই ঠিক করে আমি কোনো কাজও করতে পারি না। তুমি বোধহয় ভুলে গিয়েছো, তুমি এখন জমিদার গিন্নি। কোনো কাজ তোমাকে করতে হবে না, তুমি শুধু হুকুম করবে। আমি যত দ্রুত সম্ভব তোমার জন্য ভালো একজন দাসীর ব্যবস্থা করব। সেই তোমার সব কাজ করে দেবে। তুমি শুধু সুন্দর করে সেজে বসে থাকবে। ঠিক আছে। আজ অনেক দিন থেকে খেয়াল করছি ও আর সময় মতো বাড়ি ফিরে না, ঠিক করে বাজার করে না। এই সংসারে যেন তার কোনো মন নেই। বিয়ের এতদিন হয়ে গেল আমাদের কোনো সন্তান হলো না। সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করো, আমার সংসারে শান্তি ফিরিয়ে দাও। কিরে, এখনো না কমিয়ে বসে আছিস কেন? আজও আমার সাথে ঝগড়া করবি নাকি? তোমার সাথে কি ইচ্ছে করে ঝগড়া করি আমি? দেখ, বেশি বকাবকি করাস না আমাকে দিয়ে। তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। চুপচাপ ঘুমিয়ে পড়। ঘরে কোনো কিছু নেই, সারাদিন না খেয়ে আছি। বাজার আনবে তারপর রান্না করব বলে বসে আছি। বাজার কোথায়? কোনো বাজার নেই, কিছু রান্না করতে হবে না। তার মানে আজও বাজার থেকে কিছুই নিয়ে আসোনি? না, আনিনি। আনতেও পারবো না আমি। তোকে খাওয়ানোর জন্য আমি কষ্ট করি না। বেশ তো, আমার জন্য না হয় নাই বা করলে। তুমি ওকে না খেয়ে শুয়ে পড়বে? সারাদিন এত খাটুনি করো, এভাবে চলতে থাকলে ঘরে পড়ে যাবে যে। আমার নিজের খাওয়া আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুই তোর চিন্তা কর। কেমন স্বামী তুমি, নিজে বাইরে থেকে খেলে অথচ ঘরে আমি সারাদিন না খেয়ে পড়ে আছি। আমার কথা একটাবার মনে হলো না তোমার? আমি কেমন স্বামী? তাহলে তুই কেমন বউ? বিয়ের এতদিন হয়ে গেল, আমাকে একটা সন্তানের মুখ তুই দেখাতে পারলি না। আবার বড় বড় কথা। তোকে যে এখনো এখানে থাকতে দিয়েছে এটাই তো অনেক। আমার জায়গায় অন্য কেউ হলে তোকে এতদিনে বাড়ি থেকে তাড়িয়ে দিত। হ্যাঁ, ঠিক কথাই বলেছো। তুমি সত্যিই আমাকে দয়া করে রেখেছো। বেশি কথা না বলে শুয়ে পড়। আর এখন থেকে নিজের ব্যবস্থা হয় নিজে কর, না হলে বাপের বাড়ি চলে যা। আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এই সংসারে আমার আর কোনো দাম নেই, সেটা আমি বুঝতে পেরেছি। এখানে থাকাটাও অসম্মানের, কিন্তু এই মুখ নিয়ে বাপের বাড়ি যাওয়া সম্ভব না। আসলেই তো, সে যে দয়া করে এখন আমাকে থাকতে দিয়েছে এটাই বা কম কি। নিজের খাওয়ার ব্যবস্থা তাহলে এবার থেকে আমি নিজেই করব। তারপর দেখি ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। আরে ভাবি, আপনি আমার বাড়িতে কি মনে করে? এসেছি একটা সাহায্য চাইতে, আমাকে একটু সাহায্য করবেন? অবশ্যই, বলুন কি করতে হবে। আমার একটা কাজের খুব দরকার, আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আপনি লোকের বাড়ি কাজ করবেন কেন? আসলে সারাদিন বাড়িতে একা একা বসে থাকতে আর ভালো লাগে না, তাছাড়া সংসারটাও একটু গোছাতে হবে। ও, এই কথা। বেশ তো, চলুন আমার সাথে জমিদার বাড়িতে। জমিদার নতুন বিয়ে করেছে, তার একজন দাসী লাগবে। সেখানে কাজ করলে ভালো খেতে পড়তে পারবেন, আবার টাকাও পাবেন। ঠিক আছে, চলুন তবে। আরে পাপড়ি, আয় আয়। তোকে একটা কাজ দিয়েছিলাম, সে কত দূর? কাজ হয়ে গেছে, এই দেখুন আপনার জন্য দাসী নিয়ে এলাম। তা তুমি ঘরের সব কাজ সুন্দরভাবে করে দিতে পারবে তো? হ্যাঁ, পারবো। আমার গিন্নির জন্য বেশি কথা বলতে না হয়, সব কাজ নিজে দেখে শুনে করবে। আমার গিন্নির কষ্ট হলে তোমাকে কিন্তু আমি কাজে রাখবো না। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো। এই দেখো তোমার নতুন দাসী, দেখে বলো পছন্দ হয়েছে কিনা। রান্না, ঘর গোছানো, পরিষ্কার করা সব পারো তো? ওসব নিয়ে কোনো চিন্তা নেই, সব ঠিক করে করতে পারবে। ঠিক আছে, কাল থেকে তাহলে কাজে চলে এসো। এখন তাহলে আমরা আসি। কিরে, সারাদিন কোথায় ছিলি তুই? জমিদার বাড়ি কাজের জন্য গিয়েছিলাম, কাল থেকে জমিদার বাড়িতে কাজ করব। আমার পেটের ভাত তো আর কেউ আমাকে দেবে না। তা ভালো করেছিস, আমার ঘাট থেকে বোঝা নেমেছে।
কিন্তু এটা নিয়ে যদি কথা শুনলে বাড়ি থেকে কিন্তু বের করে দেব। রূপার কিছু না বলে শুয়ে পড়ে। জমিদার তার বউকে কত ভালোবাসে, বউয়ের কষ্টের কথা ভেবে দাসী রেখে দেয়। শুধু টাকা থাকলে কি এমন ভালোবাসা হয়, নাকি ভালোবাসতে মন লাগে? আমি তো কোনোদিন দাসী চাইনি, কোনো দামি জিনিস চাইনি। তাহলে আমার স্বামী কেন আমাকে ভালোবাসে না? আমার সন্তান হয় না তাই? পৃথিবীর সবাইকে মা হতে পারে, নাকি যারাই মা হতে পারে না তাদের কপালে ভালোবাসাও জোটে না? রূপা, তোমার কাজ আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর গুছিয়ে কাজ করো তুমি। তোমার সংসারেও নিশ্চয় এভাবে কাজ করো, তাই না? আর তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, অনেক ভালোবাসি। তোমার মতো লক্ষ্মী বউ পেলে ভালোবাসবে না কেন? এভাবে কাজ করতে থাকলে তোমার যতদিন ইচ্ছে এখানে কাজ করতে পারবে। ঠিক আছে গিন্নিমা, আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। সত্যি, আজকাল তোমার মতো এমন দাসী পাওয়া যায় না। এত মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কেউ কাজ করে না। না করেই বা কি করব? কাজের মধ্যে থাকলে নিজের কষ্টটা একটু ভুলে থাকতে পারি। নিজের সংসার তো আর সেভাবে করতে পারি না, সংসার থেকেও নেই। কি হলো, এমন চুপ হয়ে গেলে যে? না, ভাবছি বাড়ি গিয়ে কি রান্না করব আজ। ও তাই বলো, আমি আরো ভাবলাম কি না কি। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন রূপা কাজ শেষে বাড়ি ফিরে দেখে তার স্বামী একজন মহিলার সাথে নিয়ে ঘরে বসে আছে। এটা কি? কাকে নিয়ে এসেছো তুমি বাড়িতে? কে বলছে ও? আগে থেকে বলনি যে তুমি বিয়ে করবে, আর এখনো তাড়িয়ে দাওনি কেন? বলার কি আছে, আমার ইচ্ছে হয়েছে বিয়ে করেছি। শোন, এটা আমার নতুন বউ, বিয়ে করে এনেছে ওকে। তুই তো আর আমাকে বাবা ডাক শোনাতে পারিসনি, তাই বাধ্য হয়ে ওকে আমার বিয়ে করতে হয়েছে। আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না তুমি? তোকে জানানোর কি আছে? আমার ইচ্ছে হয়েছে, আমি বিয়ে করেছি। এবার ওকে ঘর থেকে চলে যেতে বলো, আমি একটু ঘুমাবো। কিরে, তুই কি শুনতে পাসনি? বেরিয়ে আমি কোথায় যাব? কোথায় থাকবো আমি? সারাদিন কাজ করে বাড়ি ফিরলাম। সে আমি কি জানি, তাড়াতাড়ি বেরিয়ে যা বলছি, তোর আর আমার ঘরে কোনো জায়গা হবে না। সৃষ্টিকর্তা, তুমি আমাকে সন্তান দিলে না, তবুও কোনোদিন আমি তোমার কাছে কোনো অভিযোগ করিনি। আজ তুমি আমার কাছ থেকে আমার সংসারটাও নিয়ে নিলে। তবে আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। এভাবে কখন ঘুমিয়েছি কিছুই বুঝতে পারিনি। কেউ এখানে আমাকে দেখে ফেললে খারাপ ভাববে। তার চেয়ে ভালো আজ সকাল সকাল কাজে চলে যাই, তারপর ভাববো কি করা যায়। আজ তো সকাল সকাল কাজে এসেছো? হ্যাঁ, এলাম গিন্নিমা। কি হয়েছে আমাকে বলো, চোখ মুখ এমন লাগছে কেন? আরে কাঁদছো কেন? বলো আমাকে, কি হয়েছে তোমার? গিন্নিমা, আমার কপালটা পোড়া। বিয়ে হয়েছে এত বছর, সৃষ্টিকর্তা আমাকে সন্তান দেয়নি, তাই স্বামী আমাকে আর বাদ দিতে চাইনি। তখন আমি আপনার বাড়িতে কাজ শুরু করি। তারপর কিছুদিন ভালোই চলছিল, ব্যস্ত থাকায় আমিও কিছুটা কষ্ট ভুলেছিলাম। কিন্তু গতকাল আমার স্বামী বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে। আমি সারা রাত বাইরে বসে কাটিয়েছি। আমার ঘর সংসার বলে আর কিছুই নেই। তোমাকে আর ওই বাড়িতে যেতে হবে না, এখন থেকে আমার এখানেই থাকবে তুমি। আর আমিও এখন গর্ভবতী, একজন সবসময় থাকলে আমার জন্য সুবিধা। দাঁড়াও, তোমাদের জমিদারকে একবার জিজ্ঞেস করি। শুনছো? কি হয়েছে গিন্নি? আমি চাই রূপা এখন থেকে এ বাড়িতেই আমার সাথে থাকবে। আমার এমন সময় আমার পাশে সবসময় একজনকে দরকার হয়। তাছাড়াও স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, সেখানে থাকলেও ভালো থাকবে না। তোমার যেটা ভালো মনে হয় করো, এতে আমার কোনো আপত্তি নেই। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। তুমি কি আমাদের জন্য কম করো? এ তো আমাদের দায়িত্ব। কি গিন্নি, তিথি তো কাঁদছে। তুমি ওর কান্না না থামিয়ে এভাবে বসে আছো কেন? আমি আর পারছি না, ওকে সামলাতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি ক্লান্ত হয়ে পড়েছি।
ঠিক আছে, আমি রূপাকে ডেকে দিচ্ছি। রূপা, এই রূপা। বলুন জমিদার মশাই। তিথির কাছে একটু যা, তোর গিন্নিমা ক্লান্ত হয়ে গেছে। রূপা, তুমি তিথিকে কোলে নিয়ে এত কাজ কিভাবে করো আমি বুঝি না। তোমার কষ্ট হয় না? ক্লান্তি লাগে না? এই হালকা পাতলা কাজ করতে কি আর এমন কষ্ট হবে? এইসব তোমার কাছে হালকা পাতলা কাজ? একজন নিঃসন্তান নারীর কাছে এক বাচ্চাকে কোলে নিতে পারা যে কত বড় পাওয়া, সেটা জমিদার গিন্নি বুঝবে না। তুমি নাকি আমায় ডেকেছো, কি হয়েছে বলো? বাচ্চা সামলিয়ে ঘরের কাজ করা রূপার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আমি আজ নিজ চোখে দেখেছি তিথিকে কোলে নিয়ে কত কষ্ট করে কাজ করছে। তুমি আরেকজন কাজের লোক রাখো, আর আমাদের বাচ্চার দায়িত্ব রূপাকে দাও। আমি একা বাচ্চা পালতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আমি এখনই সব ব্যবস্থা করছি। তুমি শুধু আরামায়েশ করবে। ঠিক আছে। রূপা, হাতের কাজ রেখে এদিকে আয়। এটা হলো আমাদের বাড়ির নতুন দাসী। এখন থেকে তোকে আর এসব কাজ করতে হবে না, এসব কাজ এই দাসীই করবে। আমি কি কোনো ভুল করে ফেললাম? তা না হলে তো জমিদার নতুন দাসী নিয়ে আসতো না। এখন আমাকে তাড়িয়ে দিলে কোথায় যাব আমি? জমিদার মশাই, আমার কি কোনো কাজে ভুল হয়েছে? না না, তোর কোনো কাজে ভুল হয়নি। আসলে এখন থেকে তুই শুধু আমার মেয়েকে দেখে রাখবি, সংসারের বাকি কাজ ও করবে। তোর আর কষ্ট করে এসব করতে হবে না। তবে দেখিস আমার মেয়ের জন্য কোনো অযত্ন না হয়। ঠিক আছে জমিদার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে তিথির সব দায়িত্ব আমার। গিন্নি, রূপা ভালো দাসী সে আমি জানি, কিন্তু তুমিও একটু তিথির খেয়াল রাখার চেষ্টা করো। আর রূপা ঠিক মতো ওর খেয়াল রাখছে তো? হ্যাঁ, কখনো ওকে কিছুই বলতে হয় না, সবকিছু সময় মতো করে। খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো সব নিজে থেকেই করে। যাক, কপাল করে একটা ভালো দাসী পেয়েছিলাম আমরা। সে তুমি ঠিকই বলেছ, কিন্তু ওর নিজের জীবনের কথা ভাবলে বড় কষ্ট লাগে আমার। বেচারি এত ভালো মানুষ, কিন্তু ভাগ্যটা দেখো, নিজের সংসার নেই, সন্তান নেই। আল্লাহ ওর ভালো করুন। বলছি, অনেকদিন হয়েছে আমরা ঘুরতে যাই না, চলো আমরা একটু ঘুরে আসি। এত ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাব? না, তিথি রূপার কাছেই থাকবে, শুধু তুমি আর আমি ঘুরতে যাব। বেশ, চলো তবে। জমিদার আর গিন্নি পাহাড়ে ঘুরতে যায়। গিন্নি, তুমি এত খাদ ঘেঁষে হেঁটো না, পড়ে যাবে। কিছু হবে না আমার, তুমি চিন্তা করো না। গিন্নি, কোথায় চলে গেলে তুমি? আমাকে ছেড়ে এভাবে কেন চলে গেলে? কি করবো এখন আমি? কোথায় খুঁজবো তোমাকে? গিন্নিকে হারিয়ে জমিদার একাই বাড়ি ফিরে আসে। তার অবস্থা প্রায় পাগলের মতো হয়ে যায়। জমিদার মশাই, আপনি একা কেন? গিন্নিমা কোথায়? তোদের গিন্নিমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরবে না। কি বলছেন এসব? কি হয়েছে গিন্নিমার? ও পাহাড়ের খাদে পড়ে গেছে। আমি অনেক খুঁজে ওকে আর পাইনি। আমার গিন্নি আমাকে ছেড়ে চলে গেছে। তোরাও চলে যা, এই বাড়িতে আমি একাই পড়ে থাকবো। আপনি কি একা তিথিকে বড় করতে পারবেন? ওর জন্য কি কাউকে লাগবে না? তুই আমার তিথিকে দেখে রাখবি? হ্যাঁ, রাখবো। আজ থেকে তিথির সব দায়িত্ব আমার। রূপা তিথিকে খুব আদর যত্নে বড় করতে থাকে। বয়স হওয়ার পর বাড়িতে তার বিয়ের কথা হয়। তিথি, সামনের মাসে পাশের এলাকার জমিদারের ছেলের সাথে তোমার বিয়ে হবে। সে ঠিক আছে, কিন্তু তাদের কি তুমি এটা বলেছো যে রূপাকে আমি আমার সাথে নিয়ে যাব? কি বলছো তুমি এটা? রূপা এখন আর তেমন কোনো কাজ করতে পারে না, বয়স হয়ে গেছে ওর। ওকে তুমি সাথে নিয়ে যাবে? হ্যাঁ, কারণ ওকে ছাড়া আমার একটুও ভালো লাগবে না। ঠিক আছে, সময় হলে সে দেখা যাবে। মা, আমাকে ভাত দাও। তুমি কাকে মা বলছো? কেন? তোমাকে বলেছি, এতে দোষ কোথায়? না না, আমাকে তুমি মা বলো না। আমি তোমার বাড়ির সামান্য দাসী। আমাকে মা বললে লোকে খারাপ ভাববে। যার যা ইচ্ছে ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। তুমি আমাকে আদর যত্ন করে বড় করেছো, যেভাবে একজন মা করে, তাহলে তোমাকে কেন বলবো না?
তোমার যুক্তির সাথে আমি পারবো না। বেশ, তবে সবার আড়ালে বলবে, কেউ যেন না শুনি। ঠিক আছে মা। এতদিনে সৃষ্টিকর্তা আমাকে মা ডাক শোনালেন। তোমার কাছে শুকরিয়া সৃষ্টিকর্তা। তুমি হয়তো আমাকে নিজের সন্তান লালন পালন করার সুখ দাওনি, কিন্তু তিথিকে দিয়ে আমার কোল জড়িয়েছ। দেখতে দেখতে তিথির বিয়ের দিন চলে আসে। নয়নের সাথে তিথির বিয়ে শেষে আসে যাওয়ার পালা। মেয়েকে ছেলের হাতে কে তুলে দেবে? আমি দেব। ওর আপনার কেউ নেই। না বাবা, শুধু তুমি নও, মাও তুলে দেবে। মা? মা কে? তোর মা বেঁচে নেই তিথি। রূপা আমার মায়ের চেয়ে কম কি? তুমি এসব কি বলছো? উনি একজন সামান্য দাসী। তোমাদের কাছে সে সামান্য দাসী হলেও আমার কাছে মা। তিনি আমাকে বড় করেছেন। শুধু জন্ম দিলে কি মা হয়? লালন পালন করলে মা হওয়া যায় না? নাকি তিনি দাসী বলে মা হওয়ার যোগ্যতা তার নেই? আমাকে যদি বউ করে নিয়ে যেতে হয়, তবে এটা মেনেই নিতে হবে। মাকে আমার সাথে আমি নিয়ে যাব। তিথি, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? তিথি ঠিকই বলেছে। আমি তিথির সাথে একমত। উনি আমাদের সাথেই থাকবেন সারা জীবন। তোমার আপত্তি না থাকলে আমারও কোনো আপত্তি নেই বাবা।